হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে অ্যাডোবি স্টকে নতুন করে মানে আপডেট হওয়ার পরে কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন। ইতিমধ্যে আপনারা হয়তো দেখতেছেন যে ইপিএস ফাইল দিলে ফাইলগুলো নিতেছে না। আমি একটা দেখাই আপনাদের। এই যে দেখুন, এখানে আমি একটা ইপিএস ফাইল দিই। আমি আগে কিছু ফাইল ক্রিয়েট করে রাখছিলাম, তো এখান থেকে আমি একটা ইপিএস ফাইল দিব। ধরেন আমি এখান থেকে হচ্ছে এই ইপিএস ফাইলটা দিলাম। তো এই ফাইলটা দিলাম, কিছুক্ষণ ওয়েট করি। দেখবেন কিছুক্ষণ পর ও কিন্তু আমার এই ফাইলটা নিতেছে না, কারণ রিসেন্টলি অ্যাডোবি স্টক ইপিএস ফাইল নিতেছে না। এজন্য আমরা বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো সব প্রবলেমেরই সলিউশন আছে। ও রিলোড নিতেছে, দেখুন। ও কিন্তু আমার এই ফাইলটা আপলোড ইরোজ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি ক্লোজ করে দিব। তো নতুন আপডেট হওয়ার পরে নতুন কিভাবে আমরা ফাইল আপলোড করব, তো এখানে আমি কিছু প্রম্পট রেডি করে রাখছি। এই প্রম্পট গুলা দিয়ে আমি হচ্ছে কিছু ইমেজ জেনারেট করব, ঠিক আছে। তো আমি কি করব, প্রথম থেকে কিছু ইমেজ জেনারেট করব, আমার যেটা ইচ্ছা আর কি। ধরেন এখান থেকে কপি করব এন্ড পেস্ট। তো আমি এখান থেকে আমার যেটা যেটা ভালো লাগে কিছু কপি করব, দেন পেস্ট করব। রিসেন্টলি আপনারা এই ধরনের মানে কিভাবে ইমেজের প্রম্পট বানাইতে হয় এই সম্পর্কে আইডিয়া পেতে হলে আপনারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তারপরে পেস্ট। আমি খুব বেশি একটা ইমেজ নিব না, এতে করে দেখা যাবে যে ভিডিওটা লম্বা হয়ে যাবে। অলমোস্ট কিছু ইমেজ নিলেই হবে। এগুলো আমার হইতেছে, তো এগুলা আমি ডাউনলোড করে নিই। হ্যাঁ, যারা অ্যাডোবি স্টক থেকে ভালো একটা আর্নিং পেতে চান তাদের নিয়মিত কাজ করতে হবে, ঠিক আছে। নিয়মিত কাজ করলেই আপনি এখান থেকে ভালো একটা আর্নিং পাবেন। আর কষ্টের পরে কিন্তু ভালো কিছু আসে। কষ্ট করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম দিনেই আপনি ফাইল দিবেন, আপনার ফাইল অ্যাপ্রুভ হবে বা ডাউনলোড হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে ধৈর্য ধৈর্য ধরে এখানে থাকতে হবে। তো এই ইমেজটা অত একটা ভালো আসে না, আমার কাছে অত একটা ভালো লাগতেছে না, তো এটা আমি নিব না। আর এখানে যে সব ইমেজ ভালো আসবে তেমন তো না। আপনার যেটা ভালো লাগে, আপনার মনে হয় যে কোয়ালিটি ফুল, ওইটাই আপনি নিবেন। হ্যাঁ, এটা সুন্দর আসছে। তো আমি কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর এটাকে হচ্ছে ভেক্টর ম্যাজিকে কনভার্ট করব। ব্যাচ প্রসেস, এখানে আমার যে ডাউনলোড কৃত ফাইলগুলো আছে, রিলোড দিই। আমার বাকি ফাইলগুলো এখনো ডাউনলোড হয় নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু দেরি হইতেছে। তো আমি আবার রিলোড দিই। এই যে আসতেছে, একটু সময় নিতেছে। তো আমি এখানে ও আসতে থাকুক। রিলোড দিই। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো একটু দেরি হইতেছে, আসতে প্রবলেম হইতেছে। somehow কোনো প্রবলেম হইতেছে, এই জন্য আর কি হইতেছে না। এখানে দেখাচ্ছে গ্রাজুয়েশন ক্যাপ মাত্র ডাউনলোড হয়েছে।
আচ্ছা, এই তো আসতেছে। 3টা ইমেজ আসছেন তো, 3টে ইমেজে আমি নিব। একটা মিউজিক করে দিই। নেক্সট ক্লিক করব। আপনি কোন ফোল্ডারে এই ফাইলগুলো ডাউনলোড করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ডাউনলোড ফোল্ডারে রাখতে চাই। অবশ্যই এখান থেকে ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে একটু সময় নেবে ভেক্টর মিউজিক কনভার্ট করতে। ভেক্টর মিউজিক কনভার্ট করার পর অবশ্যই আপনার যেই সাইটটা বা যে ওয়েবসাইটটার প্রয়োজন, যে সাইটে কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটার মাধ্যমে আপনি আপনার ছবিগুলোকে একদম অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য পারফেক্ট করে তুলতে পারবেন। তো এইদিকে আমার হচ্ছে ভেক্টর ম্যাজিক স্মুথ হইতে থাকুক আর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোড নিতে থাকুক। তো আমার এটা ভেক্টর ম্যাজিক কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটাকে ওপেন করব। তো ওপেন করব, ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশন থেকে হচ্ছে দেখুন এটা, এটা এবং এটা হচ্ছে ওপেন করব। ওপেন করার পর এখন যে কাজটা আসলে এটাই হচ্ছে কি অরিজিনাল কাজ, যেটা হচ্ছে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করার জন্য। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, আমিও চেষ্টা করব। তা আমি শুধু আপনাদের একটা ফাইল তৈরি করাই দেখাবো। এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন মাউসের, তারপরে শিফট অ্যান্ড অল্ট্রা প্রেস করে এটাকে বড় করবেন। নির্দিষ্ট বলতে 2000-এর উপরে চলে গেলে বা 2000 রাখলেই ভালো। তারপরে আর্টবোর্ড এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক এখানে যখন এনকোর লেখা আসবে তখন আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আর্টবোর্ড 2 হয়ে যাবে। তাই 1টাকে এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন, দেন ডিলিট হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের একটা ফাইল হয়ে গেল। তো এখন কি করব, সেভ অ্যাজ থেকে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেখানে আছে সেখানে আমরা আগে ইপিএস সেভ করতাম, বাট এখন আর আমরা ইপিএস সেভ করব না। এখন আমরা যেটা করব, বিজি এই অপশনটা সিলেক্ট করব এবং ডেস্কটপ থেকে আমরা হচ্ছে হ্যাঁ এইখানে গ্রাজুয়েশন ক্যাপ এটাকে সেভ করে দিব। ওকে, তারপরে হচ্ছে এখানে এখানে আপনি এটাও রাখতে পারেন বা চাইলে অন্য কোনো অপশনও রাখতে পারেন। তো আমি এখানে হচ্ছে এটা ওকে করে দেব। ওকে, তো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করার পর আবার জেপিজি এটা নিব, তারপরে হচ্ছে কি এক্সপোর্ট করে দেব। ওকে, তো আমার ফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি অ্যাডোবি স্টকে আপলোড করে একটু দেখাই আপনাদের। তো এটা আমার ড্যাশবোর্ড, এখানে আমি হচ্ছে আসবো, আসার পর হচ্ছে ডেস্কটপ থেকে হচ্ছে আমার অ্যাডোবি স্টকে এখানে আমি নিয়েছিলাম, এটাকে ওপেন করে দেব। যারা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় কিভাবে আহ মানে কোনো রকম খরচ ছাড়া অ্যাডোবি স্টোর থেকে আর্নিং করছি। প্রথম অবস্থায় আমি মনে করব যে আপনার কোনো টাকা খরচ করা দরকার নাই, কারণ আমি যখন এই মার্কেট প্লেস গুলোতে কাজ করতাম তখন আসলে ওই রকম ভাবে কোনো টাকাই আমি খরচ করি নাই, তো আমি কি করতাম, এই পেইড যে টুলস গুলো আছে এগুলা বা সাইট গুলা এগুলা আমি এখন ইউজ করি এখান থেকে আর্নিং করার পর। কিন্তু আমি আগে যখন কাজ করতাম তখন আসলে এখানে আমি চ্যাট জিপিটির সাহায্যে আমি হচ্ছে
এখান থেকে কিওয়ার্ড ট্যাগ টাইটেল গুলা এসইও করে নিতাম, ঠিক আছে? তো এখন যেহেতু আমার এখান থেকে একটা মান্থলি ভালো পরিমাণের আর্নিং আসে, তো আমার কাছে মনে হয় যে আসলে এখানে 200-300-500 টাকা খরচ করাটা তো আর আহামরি কিছু না। তো এখন আমি এটা থেকে আসলে পেইড টুলস গুলো ইউজ করি। যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন বা এখন টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য এই চ্যাট জিপিটিটা, হ্যাঁ? তো আমি কি করব, এখানে হচ্ছে আমার যে এডুকেশন ক্যাপটা আছে, এই যে অ্যাড যে ফাইল, এখানে ক্লিক করব। দাঁড়ান, এখানে ক্লিক করার পর অ্যাড ফটোস এন্ড ফাইলে ক্লিক করব। তারপরে আমি কি করব, এই যে এটাকে ক্লিক করব, ঠিক আছে? তো আমি ওকে বলবো যে আমাকে একটি, আপনারা চাইলে লিখেও দিতে পারেন, আবার ভয়েস ওভার দিতে পারেন। তো আমি এখানে ভয়েস দিব, একটু সময় নিতেছে ও এখানে। আচ্ছা, এটা কমপ্লিট হইতে থাক। তো দেখুন আমার কিন্তু এখানে ফাইলটা চলে আসছে, একটু সময় নিয়েছে বাট চলে আসছে। তো এখন আমি বলবো আর কি, চ্যাট জিপিটি তুমি আমাকে একটি এসইও হাই মানে হাই র্যাঙ্ক করা একটি টাইটেল রেডি করে দিবা, এবং একটি এবং কিছু কিওয়ার্ড রেডি করে দিবা, যা এটা ডাউনলোড হতে খুব বেশি সাহায্য করবে, এইরকম ধরনের কিওয়ার্ড। তো আমি কিন্তু ওকে ভয়েস দিয়ে দিচ্ছি, ও লিখেও ফেলছে। তো দেখি ও কি ধরনের কিওয়ার্ড দেয়। এসইও টাইটেল, গ্রাজুয়েশন কে ভেক্টর আইকন, যথেষ্ট ভালো। হাই কিওয়ার্ড, এই যে ও আমাকে কিন্তু খুব ও আমাকে আরো সাজেস্ট করছে প্রথম 10টি গুরুত্বপূর্ণ শুরু করে রাখতে পারে। দেখুন ও আমাকে কিন্তু খুব ভালো ভালো কিওয়ার্ড এবং ট্যাগ টাইটেল দিছে। তো আমি এটাকে কপি করব, হ্যাঁ কপি করব, দেন এখানে আসবো। ও আরেকটা কথা দেখুন, এসভিজি ফাইল দেওয়ার পর কিন্তু এটা কিন্তু চলে আসছে আমার, যেহেতু আমি এটা এআই দিয়ে তৈরি করছি তাই আমি এআই দিব। তারপরে সেভ ওয়ার্ক, তারপরে হচ্ছে কি করব, এখানে টাইটেলের এখানে পেস্ট করে দেব, এবং এখান থেকে হচ্ছে আবার আমি যে টাইটেল গুলো আছে গ্রাজুয়েশন এগুলো হচ্ছে কপি করব, কপি করার পর পেস্ট করব। তো যেহেতু এখানে আমার 10টা ট্যাগ, তো আমি কিন্তু আরো এখান থেকে নিব, হ্যাঁ এখান থেকে নিব। তারপরে আমি আবার কন্ট্রোল ভি এবং সেভ ক্লিক করব। তো দেখুন আমার 41টা কিন্তু ট্যাগ আছে এবং টাইটেলও যথেষ্ট সুন্দর একটা টাইটেল দিছে আমাকে। তো এখন আমি এটাকে সাবমিট করে দেব। সাবমিট করে দিবেন, এবং এভাবে হচ্ছে আপনাদের ফাইলগুলা সহজেই এখানে এইভাবেই আপনারা সহজেই এখানে ফাইলগুলাকে দিতে পারবেন, এবং এখান থেকে একটি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।